নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজ আমি নিয়ে এলাম সুন্দর একটা রেসিপি। সেটা হচ্ছে চালের গুঁড়ির লুচি এবং নতুন আলুর দম। তো এর জন্য দেখো আমি নিয়েছি চালের গুঁড়ি, দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। নিয়ে এবার গরম জল আমি করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম গরম জল এবং ময়নের জন্য দিলাম রিফাইন তেল। যেহেতু জলটা কিন্তু গরম আছে, সেহেতু আমি আস্তে আস্তে এটা মেখে নিচ্ছি এবং এতে অল্প করে জল দিতে হবে, যাতে বেশি জল দিলে কিন্তু হবে না। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। দেখো, আমি মেখে নিয়েছি এবং শেষে ওপরে একটু রিফাইন তেল দিলাম, দিয়ে একটু মাখিয়ে এটাকে এবার রেখে দেব। দেখো, আমি মেখে নিয়েছি, তো এবার এটা চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে দেখো, গ্যাস অন করে কড়া বসিয়ে আমি দিলাম সরিষার তেল। এবার দেখো, আমি আলু কেটে নিয়েছিলাম আগে থেকেই, তো দিয়ে দিলাম সেই কেটে রাখা আলুগুলো। একটু ভেজে নেব আমি আলুগুলো। দেখো, আলুগুলো যখন কালারটা এরকম চলে আসবে, তখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার দিলাম গরম মশলা, আছে দুটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপর দেখো দিলাম ছোট্ট ছোট্ট করে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলি, দিলাম সেই পেঁয়াজ কুচিটা, দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি এটা আদা এবং দুটো কাঁচা লঙ্কা আমি বেটেছি এবং রসুন বাটা। এই আদা এবং রসুনটা কিন্তু 2 মিনিটের মধ্যে একটু ভেজে নেব। দেখো, তারপর একটা মিডিয়াম সাইজ টমেটো আমি ভালো করে বেটে নিয়েছি, দিয়ে দিলাম সেই টমেটো বাটা। তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দিয়েছি জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো, দিয়ে পুরো মশলাটা আমি 2 মিনিট কষে নেব। তারপর দেখো, আমি 1 চামচ দই ভালো করে ফেটে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই দইটা। এবার ভালো করে মশলাটা কিন্তু আমি কিছুক্ষণ কষে নেব। দেখো, যখন এরকম কষা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার দিচ্ছি দেখো মটরশুঁটি কড়াই। যেহেতু আমার মশলাটা শুকিয়ে আসছে, তবু দিলাম সামান্য জল। জল দিয়ে মশলাটা আলুর সাথে ভালো করে একটু কষে নেব। এবার দেখো দিলাম আমি 1 চামচ চিনি, এবার দিলাম দেখো 1/2 চামচ পরিমাণ বিন নুন। এখানে বিন নুনটা দিলে কিন্তু স্বাদটা, টেস্টটা খুব সুন্দর আছে, তো যে কারণে আমি বিন নুনটা অ্যাড করলাম। এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি, তো পরিমাণ মতো এখানে জল দিয়ে নেব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিলাম স্বাদ মতো নুন, আবার একটু নেড়ে চেড়ে এবার এটা চাপা দিয়ে হতে দেব। অন্যদিকে দেখো, যে চালের গুঁড়িটা আমি মেখে রেখেছিলাম, সেটা থেকে আমি আবার লুচি তৈরি করার জন্য লেচিগুলো রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি,
ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে একটু রেখে দেব। দেখো ধনেপাতাটা দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার দেখো তৈরি হয়ে গিয়েছে আমার। এদিকে দেখো যে লুচি করার জন্য লেচিটা রেডি করে রেখেছিলাম, সেই লেচিটা আমি লুচির জন্য বেলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে চালের গুঁড়ি বেলতে হবে। দেখো আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। অন্যদিকে দেখো গ্যাসেতে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। তো এবার একটা করে লুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি। চালের গুঁড়ির লুচি কিন্তু বেশি ভাজবো না, তাতে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। তো হালকা ভাজা হলেই কিন্তু তুলে নিতে হবে। তো একইভাবে লুচিগুলো আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ ঠিক একবারে ময়দার লুচির মতোই কিন্তু ফুলে যাচ্ছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরাও একবার ট্রাই করতে পারো বাড়িতে। তারপর দেখো রেডি হয়ে গেল আজকের চালের গুঁড়ির লুচি এবং নতুন আলুর দম। খেতে কিন্তু অপূর্ব সুন্দর। যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এবং যারা নতুন আছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, ধন্যবাদ।